ইরান ইসরায়েল ১২ দিনের ভয়াবহ যুদ্ধে একে অপরের বিরুদ্ধে শত শত ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তেহরানের অসংখ্য মিসাইল তেল আবিবে আঘাত হানতে সক্ষম হয়। অস্ত্র সংকটে পড়লে যুদ্ধের মাঝেই ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে মিত্র যুক্তরাষ্ট্র। দেশটির গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট বলছে, ইসরায়েলকে সহায়তায় আমেরিকা দুটি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম থার্ড মোতায়েন করেছিল, যা দেশটির মজুদের প্রায় ১/৩। আকাশ থেকে ক্ষেপণাস্ত্র ধ্বংসে থার্ডে ব্যবহার হয়েছে ১৫০টিরও বেশি ইন্টারসেপ্টর। প্রতিবেদনটি আরও বলছে, থার্ডের ১০০টি ইন্টারসেপ্টর বানাতে ওয়াশিংটনের সময় লাগে ১ বছর, ঢালতে হয় $২ বিলিয়ন। একই সঙ্গে ইসরায়েলকে দেয়া পেট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি নানা ভ্যারিয়েন্টের ক্ষেপণাস্ত্রের রসদ যুক্তরাষ্ট্রের কমে গেছে। এদিকে ভয়াবহ যুদ্ধের ৪০ দিন পার হওয়ায় শুক্রবার জনসম্মুখে আসেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বলেন, তেল আবিব এতে কোনো লক্ষ্য অর্জনে সক্ষম হয়নি, বরং এতে ইরানের সামরিক ও বৈজ্ঞানিক শক্তি আগের তুলনায় আরও শক্তিশালী হবে। সর্বোচ্চ নেতার কথা মতোই প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে ইরান। এবার রাশিয়ার ভোস্তোজনি কসমোড্রোম থেকে সফলভাবে যোগাযোগ স্যাটেলাইট নাহিদ-2 উৎক্ষেপণ করেছে তেহরান। এটি নিরাপদ ডেটা ট্রান্সমিশন, অনবোর্ড স্টোরেজ, স্যাটেলাইট সিস্টেম এবং মিশন নিয়ন্ত্রণের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনে সক্ষম। এদিকে পরমাণু ইস্যু নিয়ে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে শুক্রবার বৈঠক সেরেছে ইরান। এ বিষয়ে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি বলেছেন, E3 দেশগুলোর সঙ্গে খোলামেলা ও গঠনমূলক আলোচনা হয়েছে। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।